আজকের ভিডিওতে জয়েন করা দেখাবো, অর্থাৎ এই টেবিল রানার বা টেবিল ক্লথটি করার জন্য যে মোটিভগুলো আমি বানিয়ে রেখেছি সেগুলো একটার সাথে একটা কিভাবে জয়েন করব সেটাই দেখাবো। তো আমি প্রথম পার্টে আপনাদেরকে একটা মোটিভ করে দেখিয়ে দিয়েছিলাম, যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে একটা মোটিভ পুরোটা কমপ্লিট করবেন, তারপরের মোটিভগুলো কিন্তু আর কমপ্লিট করতে হবে না। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, গত ভিডিওতে এটা দেখিয়েছি। এই মোটিভটা কিন্তু 3টা রাউন্ডের, প্রথম 2টা রাউন্ড কমপ্লিট করার পরে 3 নাম্বার রাউন্ডটাতে কিন্তু আমরা কর্নার করেছি। দ্বিতীয় যে মোটিভটা বা স্কোয়ারটা আছে সেটা দেখুন আমি কিন্তু 3 নাম্বার রাউন্ডটা স্টার্ট করেছি। এবার প্রথম যে কর্নার সেটা করব। তো কর্নারটা আমরা করেছিলাম 11টা চেন নিয়ে। এখন দেখুন এখানে আমি করছি মোট 6টা চেন। তো দেখুন আমি যখন প্রথম মোটিভটি কমপ্লিট করেছিলাম, এই যে এটাতে কিন্তু আমরা এই কর্নারে করেছিলাম 11টি চেন। তো এখন যেহেতু জয়েন করব তাই প্রথমে আমি 6টা চেন নিলাম। 6টা চেন নেওয়ার পরে এই যে দেখুন এখন আমি কি করব, এই সুতোর লুপের ভিতর থেকে হুকটাকে এভাবে টেনে বের করব, মানে হুকটাকে লুপের ভিতর থেকে বের করে নেব। নিয়ে এই যে আগের যে আমাদের মোটিভটি কমপ্লিট করা ছিল, এই মোটিভের যে কোনো একটা কর্নারের ভিতর দিয়ে এভাবে হুকটা ঢুকিয়ে দিব। দিয়ে এই যে চেইনের যে সুতোর লুপটা আছে এই লুপটা এই কর্নারের ভিতর দিয়ে টেনে এভাবে বের করব, করে এখান থেকে চেইন করে নেব 5টি। তো একটি চেন করার ফলেই কিন্তু দেখুন এটা জয়েন হয়ে গেল। তারপরে এখন আমি বাদবাকি আরও 4টি চেন করব, তাহলে দেখুন 5টি চেন হয়ে গেল। তো এই পাশে 5টি চেন এবং প্রথমে 6টি চেন করেছিলাম, আমাদের কিন্তু 11টি চেন হয়ে গেল এবং এটা জয়েনও হয়ে গেল। তো এখন কি করব, এখান থেকে এই যে পরের যে আমাদের 4টি চেইন ডাবল ক্রোশে আছে, এই 4টি ডাবল ক্রোশের উপরে মোট 4টি ডাবল ক্রোশে করে নেব। তো এখানে প্রথমে আমি একটি ডাবল ক্রোশে করলাম, এখন বাকি যে 3টি ডাবল ক্রোশে আছে এই 3টি ডাবল ক্রোশেও করে নিচ্ছি। ডাবল ক্রোশেগুলো করা হয়ে গিয়েছে। এবার দেখুন এই যে এখানে যে আমাদের 5টি চেনের যে ঘর আছে এখানে জয়েন করব। তো এই জন্য এখন আমরা এখানে প্রথমে 5টি চেন নেব না, না নিয়ে এখান থেকে আমরা নেব 3টি চেন। তো দেখুন আমি 3টি চেন করে নিলাম। এখানে 3টি চেন করার পরে একইভাবে দেখুন এই সুতোর ভিতর থেকে হুকটাকে টেনে বের করব, করে এই যে এখানে 5টি চেনের যে গ্যাপ আছে এর ভেতর দিয়ে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে 5টি চেনের যে ঘর আছে তার ভেতর দিয়ে হুকটা ঢুকিয়ে দিয়ে এই যে এই চেইনের সুতোর লুপটা টেনে বের করে নেব এই দিক দিয়ে, তারপরে এখানে বাকি 2টি চেন করে নেব। তাহলে দেখুন এখন 2টি চেন এবং প্রথমে 3টি চেন, মোট 5টি চেন হলো। এবার এই যে পরের যে 4টি ডাবল ক্রোশে আছে এই 4টি ডাবল ক্রোশের উপরে 4টি ডাবল ক্রোশে করে নেব। এখানে 4টি ডাবল ক্রোশে করা হয়ে গিয়েছে। এবার দেখুন আবারও আমাদের এই পাশে যে কর্নারটা আছে সেই কর্নারে জয়েন করব। এই যে এই মোটিফের এখানে দেখুন কর্নার আছে, এখানে কিন্তু আবারও জয়েন করব। তো প্রথম কর্নারটা যেভাবে জয়েন করেছি এই পাশে ঠিক একইভাবে এখন এখানেও করব। তো প্রথমে 6টি চেইন করে নিচ্ছি। 6টি চেন করা হয়ে গেল। এবার কি করব, এই যে এখান থেকে সুতোর ভিতর থেকে হুকটা টেনে বের করে এই কর্নারের ভিতর দিয়ে হুক ঢুকিয়ে দিয়ে তারপরে এই চেইনের সুতোটা এই কর্নারের ভিতর দিয়ে টেনে বের করে নেব এবং তারপরে পরপর মোট 5টি চেইন করে নেব। ব্যাস জয়েনও হয়ে গেল, আমার এখানে মোট 11টি চেন কমপ্লিটও হয়ে গেল। এবারে যে বাকি যে 4টি ডাবল ক্রোশে আছে এই পাশে এই 4টি ডাবল ক্রোশের উপরে আমি এখন পরপর মোট 4টি ডাবল ক্রোশে করে নেব। তো এখানে ডাবল ক্রোশে কমপ্লিট হয়ে গিয়েছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন জয়েন করার ফলে এরকম হয়েছে। তো এখন এই যে বাকি যে ঘরগুলো আছে সেগুলোতে আমি একইভাবে করে যাব। তো দেখুন এখান থেকে আমি 5টি চেইন করে নেব। 5টি চেইন করে নিয়ে এই যে পরের যে 4টি ডাবল ক্রোশে আছে এই 4টি ডাবল ক্রোশের উপরে ডাবল ক্রোশে করব। তারপরে আবার কর্নারের জন্য 11টি চেইন করব, করে আবারও 4টি ডাবল ক্রোশে করব। মানে যেহেতু এখন আর কোনো জয়েন নাই তাই এই মোটিভটা যেভাবে আমরা আগের মোটিভটা কমপ্লিট করেছি বাকিটুকু ঠিক একইভাবে কমপ্লিট করব। তারপর আমি আরও একটু করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে 4টি ডাবল ক্রোশে করেছি, এবার কর্নার করব। তার জন্য দেখুন 11টি চেইন করে নিচ্ছি এখানে। তো 11টি চেইন করা হয়ে গেলে এই যে বাকি যে মানে পরের যে 4টি ডাবল ক্রোশে আছে এই 4টি ডাবল ক্রোশের উপরেও 4টি ডাবল ক্রোশে করব। দেখুন এই যে
এরকম হচ্ছে। এখন কি করব, এই যে বাকি যে ঘরগুলো আছে, এই স্টিচগুলো আছে এখানে দিয়ে, এই যে এখানে যে প্রথম যে ৩টি চেইন নিয়েছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এখন ৩ নাম্বার মোটিফটি আমি জয়েন করা দেখাবো। তো ৩ নাম্বার মোটিফেরও এতদূর পর্যন্ত করেছি, মানে প্রথম কর্নারটা জয়েন করব তার জন্য ৬টি চেইন করেছি। ৬টি চেইন করে এ পাশের যে আমাদের মোটিফ আছে তার কর্নারের ভিতরে যেভাবে আমি আপনাদেরকে কর্নারটা জয়েন করে দেখিয়েছি আর কি, ঠিক একইভাবে এভাবে সুতোর লুপটা কর্নারের ভিতর দিয়ে টেনে বের করে নিয়ে 5টি চেইন করে নেব। আমি মূলত এই পাশটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কেননা মাঝখানের যে অংশটা আছে সেই অংশটা আপনারা কিভাবে জয়েন করবেন তার জন্য। তো এখানে আমি 5টি চেইন করে নিয়েছি জয়েনের পরে, এবং এখন বাকি যে 4টি ডাবল ক্রোশে আছে এই 4টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশেগুলো করা হয়ে গিয়েছে। এবার এখান থেকে চেইন নেব 3টি চেইন নেওয়ার পরে এই যে এখানে যে আমাদের 5টি চেইনের ঘর আছে দেখুন, এই ঘরটা এখানে জয়েন করে দেব। তো একইভাবে কি করছি দেখুন, সুতোটা এর দিক দিয়ে টেনে বের করে নিয়ে 2টি চেইন করে নিচ্ছি। এক্সট্রা করে কিন্তু কোনো সিঙ্গেল ক্রোশে করছি না, জাস্ট আমরা সুতোটা টেনে বের করে নিয়ে 2টি চেইন করে নিয়ে মোট 5টি চেইন এখানে কমপ্লিট করে নিয়েছি। তারপরে আবার কি করছি, এই যে পরের যে 4টি ডাবল ক্রোশে আছে সেই 4টি ডাবল ক্রোশে এখানে করে নিচ্ছি। তো এখানে 4টি ডাবল ক্রোশে করা হয়ে গেল। এখন আমি আপনাদেরকে দেখাবো যে মাঝের অংশটা আপনারা কিভাবে জয়েন করবেন। আর এই মাঝের অংশটা যেহেতু কর্নার, মানে 11টি চেনের কর্নার, তাই প্রথমে কি করছি 6টি চেন করে নিচ্ছি। 6টি চেন এখানে করা হয়ে গিয়েছে। এবার কি করব, এই সুতোর লুপের ভিতর থেকে হুকটাকে এভাবে টেনে বের করব। এখন দেখুন এই যে এখানে যে আমরা জয়েন করেছিলাম, এই জয়েনের ফলে এই যে এখানে দেখুন 2টি সুতোর লুপ আছে, আমি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন যেখানে জয়েন করেছি ঠিক এই জায়গায় এই যে দেখুন এখানে 2টি সুতোর লুপ আছে। এই লুপের ভিতরে আমরা হুকটা ঢুকিয়ে দিয়ে এখানেই জয়েন করব। আমি আবারও দেখিয়ে দিচ্ছি দেখুন, এই যে এভাবে আপনারা কাজটাকে ধরবেন, ধরার পরে এই জয়েনের এই জায়গাটাকে এইভাবে দেখবেন যে এখানে 2টি সুতোর একটা লুপ তৈরি হয়েছে। এই লুপের ভিতরে হুকটা ঢুকিয়ে দিবেন। প্রথমবার আপনারা যখন জয়েন করবেন তখন হয়তো এটা খুঁজে পেতে আপনাদের প্রবলেম হবে, বাট একবার দুইবার যখন আপনারা জয়েন করবেন তখন আর সমস্যা হবে না। তো ওই লুপের ভিতর দিয়ে সুতোটাকে এভাবে টেনে বের করব, এবং বাকি যে 5টি চেইন আছে সেই 5টি চেইন কমপ্লিট করলে আমাদের 11টি চেইনও এখানে কমপ্লিট করা হয়ে যাবে, এবং সেই সাথে এটাও কিন্তু জয়েন হয়ে যাবে। দেখুন জয়েন কিন্তু হয়ে গিয়েছে। এবার এখান থেকে এই যে পরের যে 4টি ডাবল ক্রোশে আছে এই 4টি ডাবল ক্রোশের উপরে 4টি ডাবল ক্রোশে করে নেব। এখন কি করব, একইভাবে এই যে মোটিফের যে পরের যে অংশগুলোর কাজ আছে সেগুলো কাজ করে পুরো মোটিফটাকে আমরা কমপ্লিট করে ফেলবো। তো দেখুন এখানে আমি 4টি ডাবল ক্রোশে করার পরে 5টি চেন নিয়ে আবারও 4টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপরে এখানে দেখুন এই যে কর্নারের জন্য 11টি চেন করে নেব, নিয়ে এই যে পরের যে অংশটুকু আছে এইটুকু একইভাবে কমপ্লিট করে ফেলবো। তো অফলাইনে আমি বাকিটুকু কমপ্লিট করে পরের যে জয়েনিংটা আছে সেটা দেখিয়ে দেবো। দেখুন আমি 3টা মোটিফ জয়েন করেছি, এবার 4 নাম্বার যে মোটিফ আছে সেটা আপনাদের সাথে জয়েন করে দেখাবো। তো প্রথম কর্নারটা আমি জয়েন করে নিচ্ছি। প্রথম কর্নারটা আমরা এখানে যেভাবে কর্নারগুলো আমরা জয়েন করি ঠিক একইভাবে জয়েন করব। মানে আপনারা তো এখন জয়েন করাটা বুঝে গেছেন, সেমভাবে এখন আমি বাকি যে ঘরগুলো আছে সেগুলো জয়েন করছি। শুধুমাত্র মাঝখানের অংশটা আপনারা কিভাবে জয়েন করবেন তার জন্যই মূলত এখন আমাকে এই পুরোটা দেখাতে হচ্ছে আর কি। তো এখানে 4টি ডাবল ক্রোশে করে নিয়েছি, মানে 4 নাম্বার ডাবল ক্রোশে করলাম। এবার এখান থেকে চেইন করে নেব 3টি চেইন করে নিয়ে এই যে এই পাশে যে আছে এখানে জয়েন করব, মানে এই পাশের এই 5টি চেইনের এই মোটিভের জায়গায় জয়েন করে নিচ্ছি আর কি। তারপরে এখান থেকে আবার কি করব, পরের 4টি ডাবল ক্রোশে করে নেব। এবার এখান থেকে কি করব, আমরা জয়েন করে নেব এই যে মাঝখানের এই কর্নারটাতে। তো প্রথমে এখানে 6টি চেইন করে নিচ্ছি। 6টি চেইন করার পরে এখন দেখুন যেভাবে আমরা জয়েন করতাম ঠিক একইভাবে এই যে হুকটা বের করে নেব, নিয়ে এখন দেখুন আমরা যে 2টি সুতোর লুপের ভিতরে জয়েন করেছি এর আগের মোটিভটা, এই যে দেখুন এখানে ঠিক সেই লুপের ভিতরেই এই যে দেখুন এখানে যে লুপটা আছে, আমি আর একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি।
জানি না আপনারা বুঝতে পারছেন কি না। দেখুন এই যে এখানে যে লুপের ভিতরে আমরা আগের মোটিভটা জয়েন করেছি, দেখুন ঠিক সেই লুপের ভিতরেই কিন্তু আমি হুকটা ঢুকিয়ে দিয়ে এখান থেকে সুতোটা টেনে বের করে নেব। জয়েন হয়ে গেল। এবার কিন্তু এখানে মানে বাকি যে 5টি চেইন আছে সেই 5টি চেইন করে নেব এখান থেকে। এবার এখান থেকে যে পরের যে মানে 5টি চেইন করা হয়ে গেল, তো 11টি চেইন কমপ্লিট হলো। এবার পরের যে 4টি ডাবল ক্রোশে আছে সেই 4টি ডাবল ক্রোশে এখানে করে নিচ্ছি। এখানে 4টি ডাবল ক্রোশে করার পরে আমি আপনাদেরকে আবারও দেখাবো, কেননা এখন কিন্তু আবারও জয়েন করতে হবে। অনেক সময় অনেকে করে কি এই ভুলটা করে। তো দেখুন 4টি ডাবল ক্রোশে করার পরে 3টি চেন নিচ্ছি, নিয়ে এই যে পরের যে ঘরটা আছে এখানে আমরা কিন্তু জয়েন করে দেব। অনেকে করে কি এখানে মাঝখানেরটা জয়েন করে আবার কাজ শেষ করে যায়, এখানকার জয়েনটা ভুলে যায়, ফলে পরবর্তীতে করতে হয় কি আবারও কাজটা খুলে নতুন করে জয়েন করতে হয়। তো যাই হোক, আমি এখানে 3টি চেন করে নিয়েছি। এবার সুতোটা এই লুপের ভিতর দিয়ে নিয়ে আবারও 2টি চেন করে নিলাম, নিয়ে এখন এই যে বাকি যে 4টি ডাবল ক্রোশে আছে সেই 4টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আমি একটু এটা ভিডিওটা বড় করেই করলাম, মানে চেষ্টা করেছি ডিটেলসে আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। তো 4টি ডাবল ক্রোশে করা হয়ে গিয়েছে। এবার এখান থেকে 6টি চেন করে নিচ্ছি। 6টি চেন করার পরে একদম এই যে সাইডের যে কর্নারটা আছে, মানে একদম শেষ কর্নারটা যে আছে এখানে জয়েন করব। তো এখানে এই কর্নারের ভিতর দিয়ে হুকটা ঢুকিয়ে দিয়ে সুতোর লুপটা টেনে বের করে নিলাম। এখন বাকি যে 5টি চেন আছে সেই 5টি চেন করে মোট 11টি চেন এখানে কমপ্লিট করে ফেলবো। তো একটি চেন করেছি, আরও 4টি চেন করে নিচ্ছি। 5টি চেন হয়ে গেল। এবার এই যে পরের যে 4টি ডাবল ক্রোশে আছে এই 4টি ডাবল ক্রোশের উপরে 4টি ডাবল ক্রোশে করব। তো আমি এই 4টি ডাবল ক্রোশে করার পরে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো এখানে দেখুন 4টি ডাবল ক্রোশে করে নিলাম, ফলে দেখুন এই যে জয়েন কিন্তু হয়ে গিয়েছে আমাদের এই 4টি মোটিভ। এখন এই যে বাকি যে কাজটুকু আছে এটুকু কমপ্লিট করে ফেলবো এবং জয়েন করে নেব, মানে সুতোটা জয়েন করে কেটে নেব আমরা এটুকু করে। তো দেখুন আমি এটা পুরোটা জয়েন করেছি, এই 4টি করার পরে এরকম হয়েছে। আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক সেমভাবে আপনারা কী করবেন, এখন একটার সাথে একটা জয়েন করে নেবেন। আপনারা যদি এই 4টা জয়েন করা শিখে যান তাহলে আপনারা যত বড় ইচ্ছা, যতটুকু ইচ্ছা আপনারা এটা কিন্তু বড় করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি আপনারা ঠিক সেভাবেই চেষ্টা করবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর আমি আজকে আপনাদেরকে এই মোটিভটা জয়েন করে দেখিয়েছি। কালকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব, মানে আগামী ভিডিওতে শেয়ার করব কিভাবে টেবিল ম্যাটটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা বর্ডারটা কমপ্লিট করে নিতে পারবেন। মানে বর্ডারটা তো এরকম রাখলে ভালো লাগবে না, তাই না? তাই পরের ভিডিওতে ইনশাল্লাহ বর্ডার শেয়ার করব।